সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য। এর মধ্যে মিমিক অক্টোপাস, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে থাউমো অক্টোপাস মিমিকাস। ১৯৯৮ সালে ইন্দোনেশিয়ার সুয়ালোসেরি উপকূলে প্রথমবারের মতো মিমিক অক্টোপাস আবিষ্কৃত হয়। সাধারণ অক্টোপাসের মতো দেখালেও মিমিক অক্টোপাসে রয়েছে এক অদ্ভুত ক্ষমতা। মিমিক অক্টোপাস প্রধানত ছোট সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে। সাধারণত ছোট আকারে জন্ম নেয় এবং পূর্ণবয়স্ক হলে আকার ৬০ সেন্টিমিটার হতে পারে। নিজের শরীরের রং, আকৃতি ও আচরণ পরিবর্তন করে অন্য প্রাণীর মতো আচরণ করার দক্ষতা রয়েছে এই প্রাণীর মধ্যে। এই ব্যতিক্রমী বৈশিষ্ট্যই তাকে করে তুলেছে সমুদ্রের সবচেয়ে কৌশলী শিকারী। এটি অন্যান্য অক্টোপাসদের মতোই বুদ্ধিমান ও কৌশলী। তবে এর বিশেষত্ব হলো এটি প্রায় ১৫টি ভিন্ন ভিন্ন সামুদ্রিক প্রাণীর রূপ নকল করতে পারে। এই প্রাণীগুলোর মধ্যে রয়েছে বিষাক্ত লায়নফিশ, ক্যাটফিশ, সাপ ইত্যাদি। মিমিক অক্টোপাস তার শরীরের রং এবং আকার পরিবর্তন করতে পারে। শিকারীদের থেকে বাঁচার জন্য বা শিকারীদের ধরার জন্য এটি নিজেকে বিষাক্ত বা বিপজ্জনক প্রাণীর রূপে রূপান্তরিত করতে সক্ষম। এই অনন্য দক্ষতা তাকে সমুদ্রের অন্যান্য প্রাণী থেকে আলাদা করে তুলেছে। এছাড়া এটি চারপাশের পরিবেশের সঙ্গে এমনভাবে মিশে যেতে পারে যে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মিমিক অক্টোপাস প্রধানত ইন্দো প্যাসিফিক অঞ্চলের উষ্ণ এবং অগভীর জলাশয়ে বাস করে। এটি সাধারণত পলিমাটির উপরের স্তরে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলেই শিকারীর চোখ ফাঁকি দিয়ে শিকার ধরতে নকল করার কৌশলটি ব্যবহার করে থাকে। এই অক্টোপাসের আত্মরক্ষার কৌশলগুলো সত্যিই অসাধারণ। বিষাক্ত প্রাণীর রূপ ধারণ করা ছাড়াও এটি শিকারীকে বিভ্রান্ত করার জন্য হঠাৎ করে রং পরিবর্তন করে ফেলে। আবার কোনো শিকারী আক্রমণ করলে এটি সাঁতরে দ্রুত অন্য জায়গায় চলে যেতে পারে।